জিনিসটা তুমি বুঝে গেছো তো কি করবে, যতটা দই দেবে। না তুমি দেখাবে এখন, ওইভাবে বললে হবে না, দেখাবে কি ল্যাদ খেয়ে আছে পুরো বুঝতে পারছি আমি। ল্যাদ ফ্যাদ কিচ্ছু নেই, একদম ফিট। তো আচ্ছা বলো কি রান্নাটা করছো সেটা তো বলো। এর ভিডিওতে অনেকে রিকোয়েস্ট করেছিল যে ভাপা দই কি করে বানাবে, ম্যাঙ্গো ভাপা দই। এবার ইউটিউবে হাজার হাজার আছে, কিন্তু ওদের ম্যাঙ্গো ভাপা দইটা এত সুন্দর হয়েছিল, তাই জন্য ভাবলাম ক্যাপ্টেনের থেকে আজকে আমরা ম্যাঙ্গো ভাপা দই শিখবো ফ্রম স্ক্র্যাচ। ওকে। এবং ভাপা দই বানানোর আগে ফার্স্টে খেতে হবে থামস আপ, যাতে এনার্জিটা আসে। আচ্ছা কি করছো? দই গোপি দই ব্র্যান্ডের নাম, মানে রাউন্ড করে আমরা, হ্যাঁ রাউন্ড করে বাদ দাও, তা না হলে তাহলে আমরা পনির করি। দইয়ের জলটাকে এ করছি, কোনো মানে আছে দই দিয়ে দই বানানো? গঙ্গা জলে গঙ্গা পুজো। তুমিও এভাবেই দই বানাও, দই দিয়ে হিমাদ্রি, মিষ্টি দই। কিন্তু আগের দিন আমাদের আগের দিন দইটা খারাপ হয়ে গেছিল। হ্যাঁ, কিন্তু তার আগে কিন্তু আমরা ভাপা দই বানিয়েছি, কিন্তু আগের দিনে আমার মনে হচ্ছে যে আমটা নিয়েছিলাম সেইটা ছড়িয়েছে, তাই জন্য আমরা আজকে নিয়ে এসেছি ওয়ার্ল্ড ফেমাস ক্যাপ্টেনকে, যে তুড়ি মেরে মেরে ভাপা দই বানায়। ঠিক আছে, আরো দেবে? আর দেবো না? না সেটা বলো না। আরে আরো দেবে মানে আরো দিতে বলছে। এবারে বাঁধা হচ্ছে, তারপরে এর উপরে হাঙ্কার যেভাবে করে আর কি। এবার ওজন চাপিয়ে দেওয়া। এটা কতক্ষণ? ঘন্টাখানেক রেখে তারপরে এটা হয়ে যাবে। আজকের মতো আমরা এখানটাতে ওই জলটাকে বার করার প্রসিডিওরটা করছি, এরপরে কাল সকালবেলা আমরা বাকি ভাপা ভাপি যত কিছু আছে খেলাধুলো, কারণ আজকে এনার্জি নেই। হ্যাঁ আজকে এনার্জি নেই। এনার্জি আছে, বাট সকালবেলা একটু জল ফল বেরিয়ে যাবে, তখন একটু ফ্রেশ মুডে হবে। ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে দেখা হচ্ছে কালকে। আচ্ছা আমাদের একটু বড় বাটি লাগবে, এটা তো আমরা আবার ব্যাক করেছি আজকে কি লাগবে দইটা বানানোর জন্য। এটা দেবো, এটা দেবো, ফাটাবো। আচ্ছা আমরা সকাল সকাল গুড মর্নিং করে ব্রেকফাস্ট খেয়ে রেডি হয়ে গেছি। ব্রেকফাস্টে ক্যামেরাম্যান এদিকে, ব্রেকফাস্টে আমার একটা ইনোভেশন, ছ্যাংলা পোড়া পাউরুটি। এই একটা তুমি বাজে ডায়লগ বলে পাউরুটি, ওটা হিমাদ্রির কথা, ছ্যাংলা পোড়াটা আমার বাড়ি নয়। ছ্যাংলা পোড়া পাউরুটি টাকাটাক স্টাইল। আচ্ছা চলো এবার আমরা স্টার্ট করি। এইটা দেবো, এইটা দেবো, এইটা। আচ্ছা দইটা কি অবস্থা এসে একটু দেখি। এখন দইটা সন্দেশ হয়ে গেছে, দইটা খুব সুন্দর হয়ে গেছে। আমাদের কাছে একটা এটার জন্য একটা অটোমেটিক কিনে নিয়েছি। অটোমেটিক বসাবে, নিজে কেটে বন্ধ হয়ে যাবে। ক্যাপ্টেন শুধু শুধু পৃথিবী বিখ্যাত ক্যাপ্টেনকে শুধু বলি, তাহলে ওই অটোমেটিক। না আগে এটা দাও। কোনটা দেবো আগে? দই দিয়ে দাও। আচ্ছা আগে আমরা দই বা সন্দেশ, দইয়ের সন্দেশ দিচ্ছি, গেল। ঠিক আছে, তারপর পাল্প দাও, তারপর এটা কি দেবো? পাল্প বা এটা দাও, এটা যেকোনো দাও। তুমি যেভাবে করছো জানো তো হিমাদ্রি, আমার একটা ফরম্যাটের খুব নাম করা একটা রান্নাঘর মনে পড়ছে, যেখানে অতিথিদের ডেকে করা হয়। এতটা পাল্প লাগবে কিনা? এতটা পাল্প না, অল্প আগে। এটা হচ্ছে তোমার নিজের স্বাদ অনুযায়ী। তুমি সবার আগে বলে দাও, দর্শক আসন থেকে যেন কেউ কমেন্ট না করে। না তুমি আগে একটুখানি ওটাকে চামচ দিয়ে নেড়ে নাও, উপরটা পাতলা, একটা পরিষ্কার চামচ দাও, ওটা ম্যাঙ্গো জুস পরে। পিঠা আমার টাকাটাক স্টাইলে এইসব হয় না, আমার টাকাটাক স্টাইলে যা আছে নাও নিয়ে দিয়ে দাও। কি হচ্ছে কিছুই চেঞ্জ হচ্ছে না, তবুও তলায় যদি পড়ে থাকে। আচ্ছা ঠিক আছে, এবার পুরোটা কিন্তু নয়, দেখে দিও। বাস দাও, বাস একটু দাও, পরে দেওয়া যাবে। আচ্ছা পরে দেওয়া যাবে, হ্যাঁ। আর ওটা হলো ম্যাঙ্গো পাল্প। তারপরে আচ্ছা দই কতটা দিয়েছিলাম আগের দিন? হাফ মানে কতটা হবে? 2 পাউন্ডের মতো দিয়েছিলাম বোধহয়। 2 পাউন্ড? কারণ ওটা 4 পাউন্ডের দইয়ের জায়গা আছে। এটা কতটা? এটা হাফ মানে এখানে রয়েছে এটা 400 গ্রামের, তার মানে 200 গ্রাম দিয়েছি। 200 গ্রামের বেশি দিয়েছি, প্রায় 300 গ্রাম দিয়েছি। এবার একটু দেখিয়ে নাও ক্যামেরাম্যান। এবারে
এটাকে মিক্স করা হচ্ছে ভালো মতো। ইয়ে করার কিছু আছে হ্যান্ড ব্লেন্ডার টাইপের? অবশ্যই হ্যান্ড ব্লেন্ডার নেই, আমাদের এমনি বড় ব্লেন্ডার আছে। হ্যাঁ হ্যান্ড ব্লেন্ডার আছে, যাতে হ্যান্ডটা মানুষের হতে হয়। অটোমেটিক হ্যান্ড ব্লেন্ডার হুইস্ক করবার ওখানে আছে, ওখানে আছে। প্রাচীন পদ্ধতি তো, কোথায় আছে? ওইখানটাতে একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে কার্ডামম পাউডার। কার্ডামম পাউডার লাগবে ক্যামেরাম্যান। গাছের গুঁড়ো বাবা এই আসল বুঝলে, হিমাদি মেশিনে দিয়ে দাও না। মেশিনে আমি ওই এটার মধ্যে তাহলে এই এক্সারসাইজটা হলো না। আরে 1 মিনিটে হয়ে যাবে ওখানে। আমার দাদু একটা কথা বলতো, বাস there is no shortcut, আমি জানি, ছাড়ো। there is no shortcut to success। এই এক ডায়লগ সুমিত ওটা ওখানে করে নেবে, ওই যে এখানে একটা টেস্ট করে দেখি এই কেমন হলো ফেটিয়ে। আমার না আরেকটু ম্যাঙ্গো পাল্প লাগবে। আমার মনে হচ্ছে ওহ চরম চরম। আর ম্যাঙ্গো পাল্প লাগবে? ম্যাঙ্গোর টেস্ট এসে গেছে কিন্তু রংটা আসেনি। রংটা আসেনি। আচ্ছা আর যাচ্ছে এলাচের গুঁড়ো পাউডার। এটা দিলো, এটা অপশনাল, এটা না দিলেও চলে, মানে ক্যাপ্টেনের রেসিপিতে আছে, আমার রেসিপিতে আমি দিই না, তার কারণ হচ্ছে কার্ডামম ইজ এ ভেরি স্ট্রং ফ্লেভার। না বাট এটায় অতটা নেই, যেহেতু সঙ্গে সঙ্গে গুঁড়ো করলে, এটা তো গুঁড়ো রয়েছে তাহলে এটা কাঠের গুঁড়ো প্রায়। আচ্ছা মানে এটা হলো লোককে ডেকে এনে খাটানো, আর কিচ্ছু না। সকালবেলা দুটো পাউরুটি ভাজা একটুখানি খাইয়ে অনেকদিন থেকে বলছিল যে ওর এক্সারসাইজ হচ্ছে না, আমি তখন বললাম ঠিক আছে আমি তো এক্সারসাইজ করি। একবারও বলেনি। আবার টেস্ট করবো? হ্যাঁ টেস্ট করে তো একটু স্পুন নিন। এমনিও খাওয়া যায় অ্যাকচুয়ালি। আর এসব ভাপার কি দরকার আছে? আর এত এফোর্ট দিয়ে কি লাভ? না হয়েছে, টেস্ট হয়েছে, দারুণ হয়েছে। বড় কিছুর মধ্যে তোমার জল দেবো আর তার মধ্যে এটা বসাবো 20 মিনিট মিডিয়াম ফ্লেম, 20-25 মিনিট। ও ওভেনে করছো না? না ওভেনে করবো না। ওকে ওকে বড় কড়াই লাগবে, বড় ডেচকি লাগবে। সুশেফ হেল্প একসাথে চলে এসো। আমার কারি পাতা গাছে ছোট্ট রয়ে গেছে, বাড়ছে আর না। এটা বনসাই। হ্যাঁ তোমাকে বনসাই কারি পাতা। তোমাকে দেখে শাই হয়ে গেছে। ভাবছি আমি বড় হলেই তো আমাকে খাবে। এবারে দই নেই, এখন পেপার কাটিং ক্লাস চলছে। আচ্ছা বলো তো পেপার কাটিং কে ক্লাসকে কি বলে? সবাই জানে। হিমাদ্রি তুমি নিজেকে কি ভাবো? আরে তোমাকে জিজ্ঞেস করছি, আমি অন্য কাউকে জিজ্ঞেস করিনি, তোমাকে জিজ্ঞেস করছি। জানো কি তুমি? বলতে পারোনি কিন্তু। আমি বলা মানে এটা আমার নিজেকে অপমান করা, আমি বলবো না। ওটা পেপার কাটিং ওইখানে সুমিত। আচ্ছা অরিগামি হলো পেপার ফোল্ড করা, নিজেই জানো। এইবার ঠিক বলেছো তুমি। মধ্যে একটুখানি ওই বাটার পেপার টাইপের জিনিস দিয়ে দিয়েছে যাতে ভালোভাবে উঠে যায়। আর আজকে আমরা ওভেন ইউজ করব না, আজকে ডাইরেক্ট ওভেনে। আজকে কি হবে? ডাইরেক্ট সুস্থভাবে যদি আমার চাও যে আমি ভিডিওটা করি। আচ্ছা আচ্ছা কাট কাট কাট। যদি এটা ব্যাক সাইড অলরেডি দেখেই ভালো লাগছে। আচ্ছা আর আমরা এইটার মধ্যে কি করেছি, এর তলা একটা এই জালি বসিয়ে নিয়ে করবো। এবার জলটা ভরো। নুন কেন দিচ্ছ জলে? জাস্ট গরম টেম্পারেচারটা বডি পয়েন্ট ইনক্রিজ হবে। আমাদের উচ্চ মাধ্যমিকে একটা প্রশ্ন থাকতো, ভুলে গেছো সেটা? আমি বললাম সবাই এর জন্য। জ্বালাও আগুনটা। আগুন জ্বালিয়ে কি করবো? আগে ওটা গরম না, গরম হতে হবে তো জলটা। আচ্ছা এটা ফুটতে কতক্ষণ লাগবে? ফুটতেই করতে না এটা আমরা কতক্ষণ ধরে করব? 25 মিনিট করব মিডিয়াম হাই হিটে, মিডিয়াম লো, মানে আমাদের ইয়েতে মিডিয়ামে, এখানে মিডিয়াম থেকে একটু নিচে করব।
আমরা এত কিছু করছি তার একটা বড় কারণ হচ্ছে আমাদের এখানে তো এগুলো ইজিলি পাওয়া যায় না। কলকাতায় অনেকেই ইজিলি পাওয়া যায়, তবে নিজে বাড়িতে যদি করতে পারো তাহলে একটা স্যাটিসফ্যাকশন পাবে। কিসের? যারা করে সেটা বুঝতে পারে। তুমি কদিন রান্না করো হিমাদ্রি, আমি শুধু সেটাই বলতে চাই। একটা প্রমাণ পাশে রেখে দিয়েছি। কুকুর নেই, কুকুর উপরে রাখা আছে। জলটা একটু গরম হয়ে গেছে, আর এরপরে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ওটাকে মিশিয়ে দিচ্ছি। ব্যাস, এবার মিডিয়াম আছে 25 মিনিট। টাইমারটা সেট করে দাও না। Alexa, set a timer for 25 minutes. 25 minutes, starting now. জেনারেশন গ্যাপ। বুড়ো হয়ে যাচ্ছে পৃথা। সবাইকে জানিয়ে দিই, খুব শিগগিরই পৃথার 50 বছরের জন্মদিন আসছে। এই আমার এখন আসছে না। অ্যালেক্সা স্টপ। 25 মিনিটস হয়ে গেছে আমাদের, তাই জন্য আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এখনো ফুটছে, একটু ঠান্ডা হোক। এদিকে রান্না করছি শুক্তো। বাইরে বার করেছি এটা, এবারে আমি একটু টুথপিক দিয়ে টেস্ট করব যেটা হয়েছে কিনা। টুথপিক নিয়েছি, এবার এটা আমি খুলছি। খুলেছি এবার এটাতে আমি টুথপিকটা ঢোকাবো। এখনো গায়ে একটু একটু লেগে রয়েছে, তার মানে এটা আরেকটুখানি আমি করব। আবার বার করেছি, আর এই যে একবার ঢোকালাম, কিচ্ছু ওঠেনি, একদম ক্লিন। তার মানে দইটা হয়ে গেছে, এবার আমি এটাকে ঠান্ডা করব। আবার আমরা এসে গেছি পর্ব 3। এবার আবার চলে এসেছে সুমিত, প্রত্যেকবার একটা করে সুন্দর সুন্দর জামা পরে আছে। তারাও দেখি কেমন হয়েছে। আমি তো টুথপিক ইয়ে করেও দেখেছি, ঠিকই আছে। ওয়াও, দারুণ জমেছে, খুব ভালো জমেছে। এইবারে একটুখানি ডেকোরেট করার, গার্নিশ করবার পালা। একটু বেশি হয়ে গেল না? ম্যাঙ্গোটা একটু কম হয়েছে, কালারটার জন্য না? হুম। এর থেকে বেশি শিল্প আমার দ্বারা হচ্ছে। আমাকে করতেই তো পারত। পৃথা, তোমাকে করলে এটা এখনই একটা অন্য লেভেলে চলে যেতে হবে। আরেকটু গোলাপ ফুল দাও। অনেক হয়ে গেছে, এবার কাটাকাটি কেটে খাওয়ার পর এন্ড টেস্টিং। এটা কেটে একদম পুরো মনে হচ্ছে সন্দেশ, লিটারালি এটা পুরো সন্দেশের কনসিস্টেন্সি হয়েছে। সুন্দর হয়েছে, অপূর্ব হয়েছে, দারুণ। এই হচ্ছে, এই জন্য ক্যাপ্টেন ইজ ক্যাপ্টেন। তো ক্যাপ্টেন আজকে টেস্ট করবে, টেস্ট করে বলবে যে কিরকম হয়েছে। একটু আম দিলে না ওকে? ঠিক আছে, পারফেক্ট। আমি একটু এখান থেকে টেস্ট করে দেখি। দইকে ফর্ক দিয়ে তোলা যাচ্ছে মানে বুঝতে পেরেছো কি লেভেলে চলে গেছে, অন্য লেভেল। দই নয়, এটা হচ্ছে সন্দেশ। না খাবো। অপূর্ব অপূর্ব, ফাটাফাটি। আচ্ছা, সবাই বাড়িতে অবশ্যই ট্রাই করবে। স্টেপ বাই স্টেপ আমাদের ক্যাপ্টেন দেখিয়ে দিয়েছে কি করে করতে হয়, আর খুব তাড়াতাড়ি হয়, খুব তাড়াতাড়ি হয় না অবশ্য। তাই জন্য আমি এটাকে টকাটক বলবো কিনা সেটা ভাবছি। না, এফর্টটা কম, এফর্টটা ভীষণ কম, ওই টাইমটা লাগে। পঞ্চায়েত 4 এসছে, আমরা দেখছি আর বানাচ্ছি, আর এটা পসিবল। সুমিতকে অসংখ্য ধন্যবাদ। এরপরে আরো আমাদের এরকম ভাবে শেখাবে, আর আমরা শিখবো আর বানাবো আর খাবো। এর থেকে ভালো ভাপা দই বোধহয় আর হতে পারতো না।
মানে অপূর্ব। আমি এর আগে নিজেও চেষ্টা করেছি, নিজে একবার বানিয়েওছি, কিন্তু এর থেকে ভালো হতে পারে না। মানে আমি অ্যাটলিস্ট যা খেয়েছি তাতে আলটিমেট, চরম চরম। সবাই তোমরা এই ভাপা দইটা বানাবে, ভীষণ ইজি, অল্প ইনগ্রিডিয়েন্ট আর খুব ইজিলি বাড়িতে বানানো যায়। খুব শিগগিরই দেখা হচ্ছে তোমাদের সাথে, ততদিনের জন্য বাই বাই।